ডিউটির মাঝে হঠাৎ নিখোঁজ নার্স। কিছুক্ষণ পর হাসপাতালের শৌচাগারের দরজা খুলতেই মিলল এমন দৃশ্য যা দেখে রীতিমতো চাঞ্চল্য এনআরএসে। ঘটনাস্থলে কি এমন মিলল যা ঘিরে এখনো একের পর এক প্রশ্ন উঠছে? রূপালীর সঙ্গে ঠিক কি ঘটেছিল? রহস্যের উত্তর খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই অ্যাস্ট্রোজেমস, গ্রহরত্নের জগতের বিশ্বস্ত সেরা নাম। এনআরএস হাসপাতালে কর্তব্যরত অবস্থায় রহস্যজনক মৃত্যু হলো নার্স রূপালী বর্মনের। পটাশপুরের সাউন্ডখণ্ডের বাসিন্দা রূপালী এনআরএস এর এইচডিইউতে ডিউটিতে ছিলেন। ডিউটির মধ্যে হঠাৎ নিখোঁজ হয়ে যান তিনি। এরপর হাসপাতালের গাইনি বিল্ডিং এর শৌচাগার থেকে তার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, শৌচাগারের দরজা ভেঙে রূপালীর দেহ উদ্ধার করা হয়। দেহের পাশ থেকে ফ্যান্টানিল এবং মিডাজোলামের 3টি ভায়াল উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, রূপালীর কনুইয়ের সন্ধিস্থলের শিরায় ওই ওষুধ প্রয়োগ করা হয়ে থাকতে পারে। ঘটনার পর মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হয়। পরিবারের দাবি মেনে এবং সরকারের সম্মতিতে কলকাতা মেডিকেল কলেজে ময়নাতদন্ত সম্পন্ন হয়। প্রাথমিক রিপোর্টে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়া এবং অক্সিজেনের অভাবে নখ ও জিভের একাংশ নীলচে হয়ে যাওয়ার উল্লেখ রয়েছে। অতিরিক্ত মাত্রায় ওষুধের প্রয়োগের কারণেই মৃত্যু হয়ে থাকতে পারে বলেও প্রাথমিক রিপোর্টের সম্ভাবনার কথা উঠে এসেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এবং কিভাবে ওই ওষুধ শরীরে প্রবেশ করলো তা তদন্তের বিষয়। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ এবং নিরাপত্তা বেষ্টিত জায়গায় কর্তব্যরত এক নার্সের এভাবে মৃত্যু হওয়া স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন তুলছে। রূপালী নিজে ওষুধ নিয়েছিলেন নাকি অন্য কেউ তাকে ওষুধ দিয়েছিল, এই প্রশ্নের উত্তরও এখনো তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান স্বাস্থ্যমন্ত্রী। পুলিশও তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য ও প্রমাণ সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্ট এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখা হচ্ছে। এদিকে রূপালীর মৃত্যুর খবর পৌঁছাতেই পূর্ব মেদিনীপুরের পটাশপুরের সাউন্ডখণ্ডের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। মেয়ের আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। রূপালীর মৃত্যুর সঠিক তদন্ত চান তার পরিবারের লোকজন। কিভাবে হাসপাতালের শৌচাগারে তার মৃত্যু হলো, মৃত্যুর আগে তার সঙ্গে ঠিক কি ঘটেছিল এবং ওষুধগুলি কিভাবে তার শরীরে পৌঁছালো, এই সমস্ত প্রশ্নের উত্তর চান তারা। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।